আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে বাস্তু কুণ্ডলীর ব্যাপারটা দেখাবো। দেখুন, এখানে 1 থেকে 12 নম্বর অবধি ঘরগুলো রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে ক্যালকুলেশনটা, এইটা কিন্তু থাম রুল, এর বাইরে বেরোবে না। আচ্ছা, এখানেও যেটা দেখছেন একই জিনিস, এটা দিল্লি বা বোম্বের দিকে যখন কারোর কোনো ক্লায়েন্টের চার্ট করবেন তখন এইভাবে করতে হয়। ওরা এইটা অ্যাকসেপ্ট করতে চায় না, এইটাকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, কারণ ওদের কাছে এটা বুঝতে সুবিধা হয়। জিনিসটা একই, আলাদা কিছু নেই। তো এই বেসটা হচ্ছে থাম রুল। 1 নম্বর ঘর পূর্ব দিক, 7 নম্বর ঘর পশ্চিম দিক, 10 নম্বর ঘর দক্ষিণ দিক, 4 নম্বর ঘর উত্তর দিক, আর এই 2 3 মিলে হচ্ছে উত্তর পূর্ব কোণ, 5 6 মিলে হচ্ছে বায়ব্য কোণ বা বলতে পারেন উত্তর পশ্চিম কোণ, আর 8 9 মিলে হচ্ছে পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণ, আর 11 12 মিলে হচ্ছে পূর্ব দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব কোণ। এই কোণটাকে বলছে অগ্নিকোণ, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ বলতে পারেন বা পূর্ব দক্ষিণও বলতে পারেন। আর উত্তর পূর্ব কোণটা হচ্ছে ঈশান কোণ, এটা আমরা সবাই জানি। উত্তর পশ্চিম কোণ মিলে হচ্ছে বায়ব্য কোণ, আর পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণ মিলে হচ্ছে নৈঋত্য কোণ। ওকে, আচ্ছা বলুন তো, এই সম্পূর্ণ যে কোণগুলো রয়েছে এর মধ্যে সবথেকে ডেঞ্জার কোন কোনটা বা সবথেকে ভয়ঙ্কর কোন কোনটা? ঈশান কোণ সবথেকে ভয়ঙ্কর কোণ। কারণ গৃহস্থ ব্যক্তিদের পুজোর ঘর সাধনা ঘর ঈশান কোণে আছে, তাতে প্রবলেম নাই, কিন্তু কখনো ঈশান কোণ এই ফিক্সড মুখ করে, আমি যদি আবার ডিগ্রি বলে দেবো এরপরে যা কোনটা কোন ডিগ্রিতে পড়ে, স্কেল দিয়ে একদম স্কেল হয়, বাস্তুর একটা স্কেল হয়, সেই স্কেল আমি আপনাদেরকে দেখা শিখিয়ে দেবো, সেইভাবে হয় অ্যাকচুয়াল অ্যানালাইসিস। হুট করে বলে দিলাম এই ডিগ্রি অমুক ডিগ্রি, ওরকম করে হয় না, স্কেল ফেলে ক্যালকুলেশন হয়। তো সেই ডিগ্রিতে যদি মুখ করে বসে তাহলে কিন্তু সে যাই করুক না কেন তার জীবন থেকে সে যেটা চাইছে সেটা সরতে শুরু করে বা সেটা সে হারিয়ে ফেলে। যতই চেষ্টা করুক সেটা সে পায় না, অ্যাচিভ করতে পারে না, বা কোনো কারণে অ্যাচিভ করে দিলেও সেটাকে ছাড়তে বাধ্য হয় বা তার জীবন থেকে সেটা চলে যায়। এটা হচ্ছে ত্যাগের জায়গা, ছাড়ার জায়গা। যার জন্য আগেকার দিনের সন্ন্যাসী যারা চলে যেতেন না অল্প বয়সে, হয়তো পরবর্তীকালে তার বাবা মার সঙ্গে দেখা করার জন্য ফিরে আসতেন, তারা সবসময় ঈশান কোণে মুখ করে দাঁড়িয়ে কথা বলতেন। তাই কোনটা যতটা ইজি মনে হয় অতটা ইজি কিন্তু নয়, ঠিক আছে? হ্যাঁ, আপনারা পুজো করতেছেন, আপনি ঠাকুরঘর ঈশান কোণ, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি হয় উত্তরে মুখ করে করুন নাহলে পূর্বে মুখ করে করুন। এক্স্যাক্ট ঈশান কোণে মুখ করে কখনো করবেন না, কোণ করে কখনো বসবেন না, হয় উত্তরে ঘুরে যান নয় পূর্বে ঘুরে যান, ঠিক আছে? তার জন্য দেখবেন আমাদের নর্মাল বেলায় ঈশান কোণে ঠাকুর ঘর হবে, কিন্তু যে কোনো দেবদেবীর পুজো দেখবেন বলা হয় যে রাত্রিবেলা উত্তর দিকে মুখ করে করবে, দিনের বেলা পূর্ব দিকে মুখ করে করবে, শিব পুজো শুধুমাত্র উত্তর দিকে মুখ করে করবে। কোনোখানে কিন্তু বলা হয় না যে উত্তর পূর্ব কোণ করেই বলতে হবে, ওটা একমাত্র যারা সাধক বা যারা সংসার থেকে বেরিয়ে যেতে চায় তাদের জন্য ওই নিয়মটা প্রযোজ্য। আদার্স ওই সাধারণ ব্যক্তি যদি করতে চায়, তার তো একটা কামনা বাসনা রয়েছে যে আমি এই জিনিসগুলো আমি চাই, আমার এই ডিমান্ডগুলো দরকার, তো সেই যে ডিমান্ডগুলো সে করবে সেই ডিমান্ডগুলো তার জীবন থেকে ছেড়ে ছেড়ে বেরোতে শুরু করবে একটার পর একটা, একটার পর একটা, বরঞ্চ ওটাকে সে যত আঁকড়ে ধরতে যাবে সেটা সে তত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে। তো এটা একটা কিন্তু খুব বিচার্য বিষয়। রেকির ক্ষেত্রে একটা বিষয় এখানে হয় যে টাইম জোন থাকে, রেকির ক্ষেত্রে টাইম জোন থাকে যে কখন কোন, যখন এনার্জিটা সে প্র্যাকটিস করছে তখন সেই এনার্জিটা কোন দিশার থেকে আসছে। ঈশান কোণ থেকে যদি সেই সময় আসে, যে সময় সে প্র্যাকটিস করছে সেই সময় যদি ঈশান কোণ থেকে যদি এনার্জি চলে আসে, তার রিলেশন নষ্ট হবেই হবে, কিচ্ছু করার নেই, তার ডিভোর্স হবেই হবে, কিচ্ছু করার নেই। সে সেখানে হার্ট চক্রের মেডিটেশন করে নিক, সে সেখানে হিলিং নিয়ে নিক, সে সেখানে দুনিয়ার যা খুশি করে নিক, কারণ সে এনার্জিটাকে টানছেই তো এই কোণ থেকে। এক একটা না রেকির এই টাইম সার্কেল থাকে যে কোন সার্কেলে কোনটা, কোন সময় কোনটা হবে। তো যদি ভুলভাল সময়, এমন একটা সময় সে টানলো যখন নৈঋত্য কোণ দিয়ে হয়তো ফ্লো চলছে বা ফ্লো চলে, সারাদিনের একটা নির্দিষ্ট সময় রয়েছে যখন নৈঋত্য কোণ থেকে এনার্জি চলতে থাকে, তাহলে সে যদি সেই সময় যদি প্র্যাকটিস করতে বসে, সে যত দুনিয়ার যে প্র্যাকটিসই করুক না কেন,
তার কিন্তু ভেতরের নেগেটিভিটি বাড়বে, নেগেটিভ এনার্জি তার সাথে যুক্ত হবে, নেগেটিভ পিপলই তার সাথে যুক্ত হবে। এবং একটা সবথেকে বড় জিনিস দেখা যায় যে কোথাও না কোথাও গিয়ে এরা নিজেদের জেদবশত হতে পারে বা সঠিকটা জেনেও নিজেদের মানে ডিজায়ারটা এতটা ওদের মধ্যে বেড়ে যায় যে সেই কাজকর্মের জন্য নিজেদের চক্রগুলো বা নিজেদের যে এনার্জি যেটা সে সঞ্চয় করছিল দীর্ঘদিন প্র্যাকটিস করে করে, নিজেদের দোষে নিজেরাই নষ্ট করে দেয়। এবং এদের উপর সর্বাধিক বেশি যদি এমন সময় প্র্যাকটিস করে যখন নৈঋত্যকন্দি হতে এনার্জি ফ্লো চলছে, সেই সময় যদি সে প্র্যাকটিস করে থাকে, তাহলে এদের উপর কিন্তু ক্রিয়াগত এফেক্টটা হয়তো এর উপর যদি করতে না পারে যে প্র্যাকটিস করছে, তাহলে তার নিকটস্থ যে রয়েছে তার উপর ক্রিয়াগত প্রভাব কিন্তু সর্বাধিক মাত্রায় বেড়ে যায়, প্রচুর মাত্রায় কিন্তু বেড়ে যায়। যার জন্য আমি বলি না যে রেকি বা এই জিনিসগুলো করলে তাদের উপর জন্মছক কাজ করে না, তার হতে পারে, তার চাটে কোনো প্রবলেম নেই, কিন্তু সে তো প্র্যাকটিস করছে এদিক থেকে যখন ফ্লো চলে সেই সময়, যখন প্র্যাকটিস করছে অগ্নিকন্দি যখন ফ্লো চলছে সেই সময়। একটা টাইম রয়েছে, একটা বিষয় রয়েছে সব কিছুর একটা প্র্যাকটিস করার। দিনা পূজিয়া লিঙ্গম রাত্রে চাইবা না পূজিয়তে সর্বদা পূজিয়া লিঙ্গম দিনা রাত্রে নিরোধত হয়। তো এইগুলো রেকেট বিষয়, আমি জাস্ট কথা প্রসঙ্গে বললাম, ঠিক আছে, এইটা করাচ্ছি বলে যে এই সমস্ত ক্ষেত্রে ওখানে হয় না। আমি একটা পোস্ট লিখেছিলাম যে কখন কখন কোনো ব্যক্তির জন্মছক কাজ করে না, আমি আসলে সময় পাচ্ছি না বলে লিখতে পারছি না, এরকম অনেক রকম টাইটেলিয়া রয়েছে যে তাদের ছক কাজ করে না। হ্যাঁ, পজিটিভের দিক থেকেও কাজ করে না, নেগেটিভের দিক থেকেও কাজ করে না। অর্থাৎ চারটা নেগেটিভ পার্টগুলো রয়েছে, কিন্তু সে বলছে আমার ব্যক্তিগত লাইফে আমি কিছু পাইনি। আবার কারো হয়তো পজিটিভ পার্ট রয়েছে, সে বলছে কই আমি তো পাচ্ছি না, তো শুধু খারাপই খারাপ চলছে। তার অনেকগুলো কজ থাকে, বুঝছে? তো যাই হোক, তো এটা আমি রেকি প্রসঙ্গ অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম। তো এই জায়গাটা ওই জন্য ডেঞ্জার হিসাবে ধরা হয়। আপনারা হয় উত্তরে করবেন, নাহলে পূর্বই করবেন মুখ করে। ওকে, এবারে এই প্রত্যেকটা দিশার না এক একজন করে অধিপতিত্ব রয়েছে। পূর্ব দিক দেখে রবি, পশ্চিম দিক শনি, উত্তর দিক বুধ, দক্ষিণ দিক মঙ্গল, ঈশান কোণ বৃহস্পতি কেতু, বায়ব্যকোণ চন্দ্র, নৈঋত্যকোণ রাহু আর অগ্নিকোণ শুক্র। এখানে একটা বিষয় বলি, শুধুমাত্র এই বাস্তু কুণ্ডলীর জন্যই প্রযোজ্য, এটা মাথায় রাখবেন। এমনিতে আমাদের জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক, বীজযোগ, কালসর্প, গুরুচণ্ডাল, আরও কী কী রয়েছে, সাড়ে সাতি, ঢাইয়া, এরকম কিছু কিন্তু নেই, ঠিক আছে? গ্রহণ হয়, কিন্তু গ্রহণের টার্মস রয়েছে, দুটোর মাঝে একটাকে ঢুকতে হবে, ঠিক আছে? কি হয়, সূর্য চন্দ্র রবির মধ্যে যখন এক ঢুকে যায় তখন তার শেডও যেটার উপরে পড়ে তখন সেটা হয়। যদি চন্দ্রের উপরে পড়ে তাহলে চন্দ্রগ্রহণ, যদি সূর্যের উপরে পড়ে তাহলে সূর্যগ্রহণ। এটা আমরা সবাই ভূগোলে পড়েছি, তারপরে যেই কনসেপ্টগুলো কেন লোকের মাথায় ঢোকানো আমি জানি না। তাহলে যদি আমি রবি রাহুকে যদি আমি ধরুন রাহু কেতুকে আমি কি ধরছি, ছায়াগ্রহ ধরছি, ঠিক আছে? তার মানে একটা শ্যাডো যদি একটাকে যদি পড়তে হয়, তাহলে এখানে ধরুন রবি রয়েছে, এখানে রাহু রয়েছে, এখানে বুধ রয়েছে, ঠিক আছে? এ 20 ডিগ্রি, এ 22 ডিগ্রি, এ 26 ডিগ্রি। এই যে সরল রেখাটা আসলো, প্রথম 1 থেকে 6 ডিগ্রির মধ্যে যদি তিনটে এক প্যারালাল জায়গায় আসে, এখানে রবি বা আমি চন্দ্র বা রবি করে দিচ্ছি, তবেই সেটা গ্রহণ যোগ তৈরি করে। 1 থেকে 6 ডিগ্রির মধ্যে তিনটেকে প্যারালাল একই হাউসে আসতে হবে, তবেই হবে। কিন্তু দেখা গেল যে না, শুধু রবি রাহু রয়েছে, শুধু চন্দ্র রাহু রয়েছে, এটা কোনো মতে গ্রহণযোগ হবে না, বুঝছে? কিন্তু ব্যতিক্রম বাস্তুকুণ্ডলীর ক্ষেত্রে, এইখানেই এটার বিচার হয়, ব্যক্তিগত হয় না। আর এই বাস্তুকুণ্ডলীর জিনিসকে নিয়ে ঢুকিয়ে দিয়েছে ব্যক্তিগত জীবনে। এখানে কিছু রুলস আমি আপনাদের লিখে দিয়েছি। বৃহস্পতি রাহু যদি থাকে তাহলে কিন্তু ছকে সমস্যা তৈরি করবে, বাস্তুকুণ্ডলীতে আর বাস্তুগত সমস্যা তৈরি করবে। তা সেদিকে হয়তো দেখা যাবে টয়লেট বা কোনো নোংরা ফেলার জায়গায় হ্যান ত্যান এইগুলো ঈশান কোণে তৈরি করে বসে আছে। রবি মঙ্গল যোগ যদি তৈরি হয়, মঙ্গল রাহু যদি তৈরি হয়, শনি চন্দ্র যদি তৈরি হয়, রবি রাহু, এখানে আর একটা হবে যেটা, সেটা হচ্ছে চন্দ্র রাহু যদি তৈরি হয়। 4th যদি শুক্র ঢুকে যায় তাহলে তার এন্ট্রান্সটা নর্থের দিকে চলে যায় অনেক সময়, ঠিক আছে? অথবা এই যে 4th হাউসের যে লর্ড, তাহলে 4th কে হচ্ছে চন্দ্র, ঠিক আছে? সেই চন্দ্র যদি কোনোভাবে এই
সরি, এই 6, 8, 12 এই তিনটায় যদি চলে যায় কোনোভাবে, তার মানে এই চন্দ্র যদি কোনো জাতক বা জাতিকার 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘরে গিয়ে বসে যায়, ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে চন্দ্রর জায়গা। এই চন্দ্র যাচ্ছে কোথায়? এইখানে। এটা কন্যা লগ্ন, এটা বৃশ্চিক লগ্ন, আর এটা হচ্ছে মীন লগ্ন। এই তিনটে জায়গায় যদি চলে যায় তাহলে চন্দ্র একদম থামরুল একটা মনে নেই, আচ্ছা সাইড হয়ে গেছিলো, সরি। এই চন্দ্র এখানটা হচ্ছে তাহলে কন্যা লগ্ন, বৃশ্চিক লগ্ন, মীন লগ্ন। তাহলে চন্দ্র যদি কোনোভাবে 4th হাউসের যে লর্ড চন্দ্র, বুঝছে, কর্কট রাশি চন্দ্র, ব্রাহ্মণ বর্ণ, বুঝছে, কোনোভাবে যদি কন্যা লগ্নে, বৃশ্চিক লগ্নে অথবা মীন লগ্নে চলে যায়, তাহলে সেখানে বাস্তুগত ইস্যু শুরু হয়, ব্যক্তিগত ক্ষেত্রে, সেই জাতকের ক্ষেত্রেই, আদারওয়াইজ ক্ষেত্রে নয়, বুঝছে। তো এখানে মোট এইটা হচ্ছে একদম থাম রুল। এটা এবার একটা এক্সাম্পল আমি দিই। এখানে একজনের চার্ট তৈরি হচ্ছিল, এটা ডিটেলসটা, যেটা ওই 5,000 টাকা দামের যে চার্ট যেটা রয়েছে প্রাইসে, 1-1.5 মাস সময় লাগে তৈরি করতে। এখানে যাবতীয় ক্যালকুলেশনগুলো তৈরি হয়। এখানে একটা উদাহরণ দেখুন, আমি একটা উদাহরণ দিই, যদি আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন একটা এক্সাম্পল দিই, ধরুন এই জাতকের একটা সমস্যা, সেটা হচ্ছে কি যে তার ইনকাম খুব ভালো, ইনকাম নিয়ে কোনো তার ডাউট নেই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে আর টাকা রাখতে পারছে না। রেমেডি অনেক রকম করেছে, কিন্তু তারপরেও সে রেজাল্ট পাচ্ছে না। তার ডাউট হচ্ছে কোথাও না কোথাও গিয়ে এটা কি কোনো তার বাস্তুগত ইস্যু, সেই জন্য সে দেখাতে এসছে। সেখানে অন্য কিছু জানতে চায় না, সে শুধুমাত্র বাস্তুগত কোনো ইস্যু নাকি সেটা জানতে চায়। এবারে দেখুন, এই জাতক বা জাতিকা আমরা ধন স্থান কোথার থেকে দেখছি? সেকেন্ড হাউস থেকে দেখছি, যেখানে সেভিংস করে, যেখানে ঋণ তৈরি করে, যেখানে সঞ্চয় থাকে, সব কিছু কোথায়? সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসে কে আছে? রাহু আছে। থার্ড হাউসে কে আছে? চন্দ্র আছে। এবার একটু ফর্মুলায় চলে আসুন, থাম রুলে আমি বলেছি। তাহলে এর যেটা 2 আর 3, তার মানে এটা মেষ যদি 1 থাকে, তাহলে এটা হয়ে গেল 8 নম্বর ঘর, এটা 9 নম্বর ঘর। এখানে দেখুন, তাহলে 8 আর 9 এই দুটো কোণ নিয়ে কি তৈরি করছে? এই দুটো কোণ নিয়ে সাউথ ওয়েস্ট কোণ, ঠিক আছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ। তাহলে দক্ষিণ পশ্চিম কোণটার নাম কি ছিল? নৈঋত্য কোণ। নৈঋত্য কোণের অধিপতিত্ব কে করছিল? রাহু। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে প্রবলেম কেন করছে? প্রবলেম একটা জায়গাতেই রয়েছে, এই 9 নম্বর ঘর, অর্থাৎ যেটা এই জাতকের 3 নম্বর ঘর, এখানে কে রয়েছে? চন্দ্র। চন্দ্রর থাকার জায়গা কোথায় ছিল? বায়ব্য কোণে, অর্থাৎ এই জায়গাটায়। এইখানে চন্দ্র থাকার কথা ছিল, বায়ব্য কোণে ছিল তো 5-6। 5-6 কি? নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম কোণ। উত্তর পশ্চিম কোণকে দেখছে বায়ব্য কোণ, তাহলে বায়ব্য কোণে কে করছিল? চন্দ্র। সেই চন্দ্র কি কোথায় বসে গেছে? 9 নম্বর ঘরে বসছে তো, তাহলে নৈঋত্য কোণে বসছে তো। আমি এখানে কি বলেছিলাম? চন্দ্র রাহু কানেকশন যদি থাকে, তাহলে এইখানে রাহুর প্রভাব চন্দ্রকে ফেলে দেবে। এই ইমোশনাল ভাবে এই ব্যক্তি টাকা ইনভেস্ট করে ফেলে। কেউ ধার চাইলো, দিয়ে দিল, ঠিক আছে, কেউ সাহায্য চাইলো, দিয়ে দিল। কোথাও মনে হলো আচ্ছা এটা এরকম করলে, মানে ভাবনা চিন্তায় চলে বেশি এই জাতক, ভাবনা চিন্তা চলে বেশি, ফলে টাকাটা যেখানে সেখানে ঢালতে শুরু করে। আজকে অনলাইনে কিছু একটা ভালো লাগলো, ফাট করে কিনে নিল। রাস্তায় যেতে যেটা ভালো লাগলো, এটা কিনে নিল। তাহলে এই যে জায়গাটার, এই চন্দ্রকে তাহলে আমি ব্যালেন্স করবো কি করে এখন? হ্যাঁ, শিব পুজো বলতে পারেন, কিন্তু সে ধরুন এসব মানে না, আমি এসব কিছু মানি না, সে বাস্তু জানতে চেয়েছে, অন্য কিছু সে জানতে চায়। তাহলে চন্দ্র রিলেটেড ম্যাটারকে আমার ঠিক করতে হবে। তাহলে চন্দ্রের জায়গা কোথায় ছিল? চন্দ্রের জায়গা ছিল এই জায়গাটায়, ঠিক আছে, 5-6, মানে এর হচ্ছে এই রকম জায়গা, যেটা 11-12 নম্বর ঘর হয়েছে, ছেড়ে দিন, অসুবিধা নেই। তার মানে সেই ব্যক্তিকে বলতে হবে চন্দ্র রিলেটেড কি হতে পারে? ওয়াটার ট্যাঙ্ক হতে পারে, জল হতে পারে, জলের কোনো
যে উৎস সেটা হতে পারে। আচ্ছা, এরপরে কি হতে পারে? চাল হতে পারে, দুধ হতে পারে। দুধ যদিও শুক্রকে কিছুটা ইন্ডিকেশন দিয়ে দেয়, তবু চন্দ্র হয় দুধ। এই রকমের কিছু জিনিস তাকে আমাকে বলতে হবে যে আপনি জলের ট্যাঙ্কি হোক, অথবা একটা কাঁচের বলে করে জল হোক, প্লেন জল, এক কৌটো চাল হোক, যে কোনো একটা, যে আপনি আপনার ঘরের এই উত্তর পশ্চিম কোণে রেখে দিন। অটোমেটিক ওর থার্ড হাউসের এইখানের যে চন্দ্রের জন্য যে প্রবলেম শুরু করেছিল সেটা কিন্তু নর্মাল হতে শুরু করবে। এখানে একটা বিষয় বলবো, এখানে আপনি জলের ট্যাঙ্ক যখন বলছেন, এটা এই ব্যক্তির জন্য পারফেক্ট হলেও কিন্তু সেই ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে তাহলে তাকে দেবেন না। কারণ জলের ট্যাঙ্ক কিন্তু এর জন্য সুটেবল হতে পারে, বাকিদের জন্য ক্ষতিকারক হতে পারে, বাকিদের জন্য সমস্যা তৈরি করতে পারে। সেই জন্য যদি দেখছেন তিনি একা থাকেন তাহলে এই প্রসেস অবশ্যই বলতে পারেন। যদি দেখছেন আরও অনেকে থাকে তাহলে সেখানে আপনি চালের যে ব্যাপারটা বললাম, বা ধরুন এই যে দুধের যে বিষয়টা বললাম, একটা কাঁচের বলে করে ডেলি দুধ রেখে দেবেন, প্রত্যেকদিন রাত্রিবেলা পাল্টে দেবেন। আচ্ছা আচ্ছা, অথবা আর একটা যেটা হতে পারে যে একটা কাঁচের বলে করে জল রেখে দিন। এই রেমিডিগুলো তাকে দিয়ে করাবেন, অটোমেটিক ওর চন্দ্র ব্যালেন্স হবে, অটোমেটিক ওর কিন্তু এই ইমোশনাল জায়গাগুলো কিন্তু ব্যালেন্স হতে শুরু করে দেবে। ঠিক আছে? অর্থাৎ আমি যখন কারোর বাস্তুকুণ্ডলী যখন দেখব, এটা আমার থাকছে থাম্ব রুল, এটা আমার থাকবেই। যে অধিপতিত্ব আমি দেখব সেই প্ল্যানেটটা সেই ঘরেই বসে রয়েছে কিনা। যদি না বসে থাকে তাহলে সে যে দিকটায় বসে রয়েছে, যে দিকে বা সেখানে না বসে থাকে, যে দিকটা তার জন্য সেখানে আমি তার সেই আইটেমটাকে প্লেস করব। যেমন এখানে কি ছিল, এইখানে ছিল চন্দ্র, মানে তার জাতকে থার্ড হাউস, কিন্তু সেই চন্দ্র অধিপতিত্ব করে কোথাকার? বায়ব্য কোণের। তাহলে আমি তাকে কি করলাম, যে নর্থ আর মানে উত্তর পশ্চিমে তাকে আইটেম প্লেস করতে বলে দিলাম। হতে পারে আজকে উত্তর দিশারকে দেখছে রবি। ঠিক আছে, এই রবির হয়তো দেখা গেছে এখানে তার রবি নেই। ঠিক আছে, এখানে যেমন ধরুন এর রবি এখানে ঠিক আছে, এটার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ধরুন এখানে উত্তর দিশায় রবি হয়তো এখানে উত্তর দিশার রবি, এই উত্তর দিশার রবি ধরুন আবার ভুল বলছি কাজ করতে গিয়ে, পূর্ব দিশার রবি চলে এসছে উত্তর দিশায়, যেটা এখানে এসছে, পূর্ব দিশার রবি চলে এসছে উত্তর দিশায়। ঠিক আছে, ফলে গিয়ে উত্তর দিশার অধিপতিতে কে করছিল? বুধ। ঠিক আছে, এখানে গিয়ে দেখা যাবে তার কথাবার্তার দিক থেকে প্রবলেম তৈরি করছে, তার কাজের দিক থেকে প্রবলেম তৈরি করছে। বুধ যে কোনো একটা বাল্য অবস্থা, যে কোনো জিনিসকে স্টার্টিং করতে কাজ করে, যে কোনো জিনিসকে শুরু করতে তার কাজ করে। পারিবারিক দিকে তার সমস্যা তৈরি হয়ে যাবে, কোনোভাবে তো দেখা যাচ্ছে তাকে ডোমিনেট করছে, বাড়ির লোক তাকে বুঝতে পারছে না, বা তার কথা বাড়ির লোক শুনছে না, এই রিলেটেড ক্ষেত্রে তাহলে তাকে কি করতে হবে, যে রবি রিলেটেড যে বিষয়গুলো তাকে আমাকে এখানে শিফট করাতে হবে। তাহলে আমি তাকে কি বলবো, আপনি আপনার পূর্ব দিকে দেওয়ালে একটা কোনো সকালবেলা সূর্য উঠছে সেরকম কিছু রাখুন, অথবা পূর্ব দিকে আপনি কোনো কাঠের আলমারি রাখুন, অথবা কোনো চেয়ার রাখুন। কারণ কাঠ রবিকে ইন্ডিকেশন ভালো দেয়। যাদের রবিগত সমস্যা রয়েছে তারা যদি কাঠের জিনিস ব্যবহার যদি ভালো করে তাহলে খুব ভালো হয়। অথবা তাদের বাবা যদি জীবিত থাকেন, বা পিতৃস্থানীয় কেউ যদি জীবিত থাকেন, তাকে বলবো আপনি তাদেরকে দাঁড় করিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি প্রণাম করবেন। ঠিক আছে, অটোমেটিক এইখানের যে রবি রয়েছে, এর যে দশম ঘর, মানে এই জাতকের যে দশম ঘর, এইখানে রয়েছে কর্ম, অটোমেটিক ডেভেলপমেন্ট, কর্মস্থানে অপরচুনিটি অটোমেটিক ডেভেলপ হতে স্টার্ট করে দেবে। কারণ আমি এর যে অ্যাকচুয়াল যে রবির যে উত্তর দিকে যে পূর্ব দিকে, খালি উত্তর হয়ে যাচ্ছে কেন জানি না, পূর্ব দিকে যে রবির যে অধিপতিত্ব ছিল সেটা এই যে উত্তর দিশায় হয়েছিল, সেই ভাইব্রেশনটাকে আমি শিফট করলাম পূর্ব দিকে। আমি তো রবিকে তো ঠেলে তো আর এখানে পাঠাতে পারবো না, আমি এটা সব থেকে বড় জিনিস। আমি প্রতিকার করে দেবো, আর আমি প্রতিকার করে দেবো, ঠেলে দিলে কি ও এখানে চলে যাবে নাকি? তাহলে আমাকে তার ভাইব্রেশনটাকে দেখতে হবে, সেই ভাইব্রেশনটাকে আমি এখানে নিয়ে আসবো। এটা তো তার জন্ম থেকে মৃত্যু অব্দি একই থাকবে, এটা জীবনে পাল্টাবে নাকি? আজকের উপগ্রহতে এখানে দেখা যাচ্ছে গুলিক এবং জমকণ্টক প্রবলেম তৈরি করছে। তো গুলিক জমকণ্টকদের জন্মকালীন থেকে আছে, উপগ্রহ বিচারই হয়নি, দুনিয়া শুধু ঘুরে বেরিয়েছে এই জাতকের।
এই জাতকের যে চারটা দেখছেন, এর বাস্তবিক এই জন্মছকে যতটা না প্রবলেম বাস্তুগত হয়তো রয়েছে, এর অ্যাকচুয়াল প্রবলেম উপগ্রহ, আর উপগ্রহ বিচারিত হয় না। আর উপগ্রহ বিচার করতে গেলে তো সময় দিতে হবে। একটা চার্ট নিয়ে কে 1.5 মাস ধরে বসে থাকবে, টাকাও বেশি, ক্লায়েন্টেরও ধৈর্য নেই, আর যারা করছে তাদেরও ধৈর্য নেই। অ্যাকচুয়ালি দোষ যে সবসময় যে যারা করছে তাদের বলবো তা নয়, ক্লায়েন্টেরও ধৈর্য নেই, হুটহাট করে আমার চাই, ঠিক আছে। এগুলো করতে সময় লাগে, 8-9 পাতার একটা জিনিস তৈরি হয়, এতগুলো ক্যালকুলেশন মিলিয়ে মিলিয়ে তৈরি করতে হয়। তো যাই হোক, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। তো এইরকম করে না বাস্তু কুণ্ডলিতে তৈরি হয়। এবার আপনারা যখন আস্তে আস্তে আরও ডিটেলিং শিখতে থাকবেন তখন বুঝতে পারবেন। তাহলে একদম ইন শর্ট যদি ম্যাটারটাকে যদি আমি বলে দিই, এটা হচ্ছে থাম্ব রুল 1 থেকে 12, প্রত্যেকটা কোণ রয়েছে। আমি দেখব কোনো একজন জাতক বা জাতিকার এই যে জায়গাগুলোতে যে যে অধিপতিত্ব করছে সেখানে সেখানে সে বসে আছে কিনা। যদি সে সেখানে না বসে থাকে, তাহলে অন্য কোনো ধরুন কোনো জায়গায় একটা বসে রয়েছে, তাহলে সেইখান থেকে সেই এনার্জিটা আমি তার সেই দিশার দিকে আমি তাকে শিফট করে দেবো। যেমন এখানে কি ছিল যে রবি চলে এসছে উত্তর দিকে, তার থাকার কথা ছিল পূর্ব দিকে, তাহলে আমি পূর্ব দিকে তাকে দেওয়ালে আমি তাকে বলবো। রবি যে দিকে রয়েছে তাকে আমি রবির আইটেম ইউজ করতে বলছি না, কিন্তু মাথায় রাখবেন তার যে স্থান, রবির যে স্থান পূর্ব দিক, সেই পূর্ব দিকে আমি তাকে রবির জিনিস ইউজ করার জন্য বললাম। এখানে ছিল চন্দ্র, আমি এখানে কিন্তু তাকে চন্দ্রের জিনিস ব্যবহার করার জন্য বলছি না। চন্দ্রের যে জায়গা বায়ব্য কোণ, আমি এখানে তাকে চন্দ্রের আইটেমের প্লেসমেন্ট দিলাম, ঠিক আছে। যদি গ্রহ যেখানে থাকা সেখানে থাকলো তাহলে খুব ভালো কথা, না হলে যেটা তার স্থান সেই স্থানে আমি সেই গ্রহ রিলেটেড যে আইটেমগুলো থাকবে সেটাকে আমি প্লেস করতে বলে দেবো, আচ্ছা। যেমন আর একটা উদাহরণ দিই, ঠিক আছে, যে অগ্নিকোণ হচ্ছে শুক্রের জায়গা। অগ্নিকোণ অর্থাৎ 11 আর 12, মানে এটা 1 থাকলে এটা 11, এটা 12 হলো, ঠিক আছে। কিন্তু এখানে তো তার শুক্র নেই, এইখানে শুক্র কোথায়? শুক্র বসে আছে তার এইখানে, ঠিক আছে। অর্থাৎ 2 আর 3 ঈশান কোণ, তার বাস্তুগত ইস্যু এমনি হয়ে আছে, তার ভাইব্রেশনগত ইস্যু হয়েছে। যেখানে যাবে পেছনে পেছনে যাবে, এখানে যাবে পেছনে পেছনে যাবে, কোয়ালিটি থাকবে, অ্যাপ্লাইয়ের ক্ষেত্র নেই তার লাইফে। পুজো যখনই করবে তখনই জাতকের সমস্যা বেড়ে যাবে, যখনই পুজো করবে তখনই সমস্যা বেড়ে যাবে। কারণ কি? অগ্নিকোণ এসে বসে গেছে একটা ত্যাগের জায়গা, তাহলে ছাড়াচ্ছে কি? ঈশান কোণটা কিসের জায়গা? আধ্যাত্মিকতার জায়গা। তাহলে জ্বালিয়ে দিচ্ছে কোন জায়গা? আধ্যাত্মিকতার জায়গা। তাহলে যখনই শুরু করবে এমন সমস্যা তৈরি হবে, বাধ্য হবে সেই জায়গাকে ছাড়ার জন্য। ব্যালেন্স কি করে করবো? কিচ্ছু করার দরকার নেই, সিম্পল জিনিস। আমি কি বললাম, দেখলাম এখানে নেই, তাহলে এর যে জায়গা সেই আইটেমটাকে সেই দিকে শিফট করে দেবো। তাহলে শুক্র কি করছে? শুক্র আমাদের সেন্টেড জিনিস, সুগন্ধি জিনিস। আমি একটা রাফলি যদি বলি, এখন এইটুকুই জানুন, তারপরে আবার আস্তে আস্তে জানবেন যে সেন্টেড আইটেমটাকে আমি শিফট করে দেবো কোথায়? এই রকম জায়গায়। তার মানে তার পূর্ব দক্ষিণ কোণে, তার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আমি তাকে বলবো সেন্টেড কিছু রাখতে। যদি কোনো জায়গা না থাকে, একটা কাপড়ের মধ্যে পটলে মধ্যে কর্পূর ঝুলিয়ে দেবে, যখন শেষ হয়ে যাবে আবার ওটাকে আবার লাগিয়ে দিল, খুলে নিয়ে বেঁধে দিল, ব্যাস ওর অটোমেটিক এই জায়গা ঠিক হতে আরম্ভ করবে। অটোমেটিক দেখা যাবে তার মধ্যে একটা স্পিরিচুয়াল একটা ইচ্ছা আসছে, তার কর্মের জায়গাটায় ভালো হচ্ছে। এই 9th হাউসের এইখানটা তার ব্যালেন্স হতে আরম্ভ করবে। এই বুধের সাথে কম্প্যাক্ট করেছে, বুধের ঘরে নর্মালি ইন জেনারেল রয়েছে, সে ভালো হতে শুরু করবে, কাজের উদ্যমতা বাড়তে শুরু করবে, কাজের ইচ্ছে আসতে শুরু করবে। এইটা হচ্ছে বাস্তু কুণ্ডলী, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম ম্যাটারটা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সামথিং, তাহলে আমি আপনাদের এটা হোয়াটসঅ্যাপে দেবো না, কারণ নিতে হবে, ডাউনলোড করতে অনেক সমস্যা হবে। আমি একটা কাজ করব, এটাকে আমি গুগল ড্রাইভে দিয়ে দেবো। গুগল ড্রাইভে দিয়ে আমি এটাকে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে।